হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে বেরিয়ে পড়লাম ষষ্ঠীর দিন, ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম। প্রথম দিন আমি আর বন্ধু বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। তো আজকে গিয়েছিলাম তোমার শেওড়াফুলি। তো শেওড়াফুলি নিস্তারনি কালীবাড়ির সামনে একটা থিম করেছে, সেটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। তো গাইজ দেখতেই পাচ্ছ, এখানে যে থিমটি করেছে সেটি একটি প্রাকৃতিক দৃশ্যকে তুলে ধরা হয়েছে, যেমন পাখি, গাছ, ফুল ইত্যাদি। এইগুলোর মাধ্যম দিয়ে যে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটাকে তুলে ধরার চেষ্টা করেছে। তো থিমটা তো অনবদ্য সুন্দর হয়েছে। তো গাইস, তোমরাও চাইলে আসতে পারো, এসে ঘুরে দেখতে পারো তোমাদের কেমন লাগে না লাগে। আমার তো খুবই সুন্দর লেগেছে এই পুজোর থিমটি। আমাদের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা প্রায় হারিয়ে যেতে বসেছে, তো সেটিকে এরা নতুনভাবে আরও তুলে ধরার চেষ্টা করেছে। দেখতেই পাচ্ছ ফুলগুলি কত সুন্দরভাবে ডেকোরেশন করেছে। যে ফুলের যে সৌন্দর্যটা সেটা তুলে ধরেছে, বোঝাই যাচ্ছে না এটা অরিজিনাল ফুল না প্লাস্টিকের ফুল। তো তোমরাও একবার চাইলে এই পূজা মণ্ডপটি ভিজিট করে দেখতে পারো। তোমাদের কেমন লাগে না লাগে একবার জানিও কমেন্টে। তো গাইজ দেখতে দেখতে প্রায় আমরা পূজা মণ্ডপের সামনে চলে এসেছি, যেখানে প্রতিমাটি রাখা আছে একদম সামনে চলে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে মন্দিরটা, ওভারঅল যে ডেকোরেশনটা মন্দিরে সেটি কিন্তু খুব সুন্দর করেছে। মন্দিরের যে ডেকোরেশনটা সেটা একবার দেখে নাও। তো এখানে দেখতেই পাচ্ছ মন্দিরের উপরে যে অংশটা সেটা কিন্তু দারুণ কারুকার্য করা আছে। দেখতেই পাচ্ছ মডেলগুলো কত সুন্দরভাবে মন্দিরের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। গাইস, এই ঝাড়বাতিটাও কিন্তু খুব সুন্দর লাগিয়েছে। তো যাই হোক, তো তোমাদেরকে পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইল। পুজো খুব ভালো করে যেন তোমাদের কাটে। এই যে গাইস, মন্দিরের ভিতরের যে প্রতিমাটি সেটিও কিন্তু খুব সুন্দরভাবে প্যান্ডেলের থিমের সঙ্গে ফুটিয়ে তোলা হয়েছে। সাদা, মানে এত সুন্দর লাগছে দুর্গা প্রতিমাটাকে, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। তো গাইস, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট করে দিও। আর দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।